বন্ধুরা, আজ আমি এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করছি। এই টোটকাটা আমার দিদার হাতের টোটকা। আমার দিদা ইউজ করতো, এমনকি আমার মা মাসিরা ইউজ করতো, এখন মামিরা ইউজ করে, আমিও ইউজ করি, এমনকি আমার শ্বশুরবাড়ির লোকজনকেও ইউজ করাই। এই টোটকাটা একবার ইউজ করে দেখো, তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। যাদের মাথায় অতিরিক্ত চুল পেকে যাচ্ছে এবং পাকা চুলগুলো কালো বানাতে পারছেন না, তাই চিন্তায় পড়ে গেছেন, আজকের এই ঘরোয়া টোটকাটা একবার ইউজ করে দেখুন। একবার ইউজ করলে হাতে নাতে ফল পেয়ে যাবেন। অকালে চুল পাকাটা রোধ হবে, পাকা চুলগুলো কালো হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এই টোটকাটা আমার দিদা বানিয়ে সকলকে ইউজ করাতো, এমনকি আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার শ্বশুরবাড়ির প্রত্যেককে ইউজ করায় খুব ভালো ফল পেয়েছি। তোমরা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। একদম ঘরোয়া পদ্ধতির টোটকা, রান্নাঘরে থাকা কিছু উপকরণ মিশিয়ে আজকের এই টোটকাটা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা হেয়ার কালারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর যে উপকরণটি দিয়ে বানাবো সেই উপকরণটি রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত আজকে হেয়ার কালার শেয়ার করছি, যাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে। এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, একবার ইউজ করলেই তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাসটা অন করে দিয়েছি, তার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি পাত্রর মধ্যে এক এক করে রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিচ্ছি চিনি দানা। তাই এখানে আমি 1 চামচ চিনি দানা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনি দানা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা মাথায় লাগাই, আমাদের মাথার ত্বকে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, অতিরিক্ত ময়লা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করে এবং চুলকে কোমল সফট নরম মসৃণ উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই চিনি দানা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। এই চা পাতাও রান্নাঘরে থাকে। এই চা পাতাও চুলের জন্য খুবই উপকারী। এই চা পাতা যদি আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের প্রাকৃতিক কালার ধরে রাখতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে চুলকে উজ্জ্বল কোমল করে তুলতে সাহায্য করে। আর এই চা পাতায় থাকে ক্যাফেন, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর থাকে ট্যানিং অ্যাসিড, চুল কালো করতে সাহায্য করে, চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে। তা দেখো, দুটি উপকরণ ভালো করে এখানে আমি ভেজে নিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর যে জলটা দেব সেই জলটা ভালো জলই দিতে হবে। আমাদের কিন্তু অনেক সময় জলের কারণে চুলগুলো পেকে যায়, চুলগুলো ঝরে পড়ে যায়। তা যে জলটা আমরা পান করি সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর এটা যত ফোটানো ভালো হবে তত কিন্তু জলের কালারটা চেঞ্জ হতে শুরু করে দেবে। আর এই রেমেডিটা চুলের জন্য খুবই উপকারী। এই রেমেডিটাই একদিন ইউজ করে দেখো, একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের মাথায় যে পাকা চুলগুলো ছিল সেই চুলগুলো কালো হতে শুরু করে দিয়েছে এবং অকালে চুল পাকা রোধ হয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, চুলের ঝরা পড়াটাও বন্ধ করে দিয়েছে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে একদম হাতে নাতে ফল পাবে। আর এই রেমেডিটা আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে এই রেমেডিটা। আর আমাদের কিন্তু এখন প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো কিন্তু অকালে পেকে যাচ্ছে। তাই এই যে ঘরোয়া পদ্ধতির কিছু রেমেডি যদি আমরা চুলে ইউজ করি, এতে আমাদের চুলগুলো ভালো থাকবে। এই যে দোকান থেকে অনেক কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে এসে আমরা চুলে ইউজ করছি, এতে কিন্তু আমাদের চুলের ক্ষতি হয়। আবার জিনিসটাও কিন্তু অনেক সময় ঘরে পড়ে থাকে যখন আমাদের চুলে শ্যুট হয় না, তা টাকাটাও নষ্ট হয়, চুলগুলোও নষ্ট হয়ে যায়। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম ঘরোয়া পদ্ধতি রেমেডি চুলে ইউজ করি, এতে আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি যেহেতু ভালো ফল পেয়েছি তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
আর দেখো বন্ধুরা, এটা কিন্তু জাল করা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে, কালো কালার। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটাকে ছেঁকে নিয়ে নেব একটা বাটিতে। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এই জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ জল দিয়েছিলাম আর ফুটিয়ে কতটুকু করে নিয়েছি তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাই সেরকম করে ফুটাতে হবে আর সেই পরিমাণে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী জলটা দিয়ে নেবে। যেহেতু এটা আমি বাবার মাথায় লাগাবো, তার জন্য কিন্তু জলের পরিমাপটা আমি অল্প দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হেনা পাউডার। আর এই হেনা পাউডারটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। তোমাদের কাছে যদি হেনা পাউডার না থাকে, তোমরা সেই জায়গায় মেহেন্দির পাতা শুকিয়ে সেটা গুঁড়ো করে এর মধ্যে কিন্তু দিতে পারো। এটাও কিন্তু তোমাদের চুলের জন্য খুবই উপকারী হবে। এবং এই জলের মধ্যে তোমরা আমলকিটাও দিতে পারো, আমলকির গুঁড়োও কিন্তু দিয়ে নিতে পারো, তোমাদের অপশনাল আমি বলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেব। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো, একদম লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খানিকটা বানিয়ে কিন্তু তোমরা স্টোর করে একটা বোতলে করে রেখেও দিতে পারো। তা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালো একটা কালার এসে গেছে। আর এটা ইউজ করে দেখো তোমরা একদিনের মধ্যেই ফল পেয়ে যাবে। তোমাদের সেই সাদা চুলগুলো কালো করতে সাহায্য করবে। কিছুদিন ইউজ করলে অকালে চুল পাকাটাও বন্ধ হয়ে যাবে, চুলের গোড়াটা মজবুত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট করতে সাহায্য করবে। তাই এই রেমেডিটা রেডি হয়ে গেছে। এই রেমেডিটা বাবা আসলে বাবার মাথায় আমি এটা লাগিয়ে দেবো। যেহেতু অল্প করে বানিয়েছি, এটা কিন্তু বাবার চুলের জন্যই বানিয়েছি। আর আমার চুলের লেন্থ তো একটু বাবার চুলের থেকে বড়ই, অনেকটাই বড়। তা আমি আমার চুলের জন্য তো বানাইনি, এটা বাবার চুলে বানিয়েছি, তার জন্য অল্প করে বানিয়ে নিয়েছি। আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এটা কিন্তু বানিয়ে নেবে। ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, খুব ভালো রেজাল্ট পাবে এই রেমেডিটা ইউজ করলে। বন্ধুরা, এই যে রেমেডিটা রেডি হয়ে গেছে, এই রেমেডিটা কিভাবে ইউজ করবে সেটাই এখন আমি বলে দেবো। এই রেমেডিটা যখন ইউজ করবে তার আগে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে। আগের দিন মাথায় শ্যাম্পু লাগিয়ে নিতে পারো, পরের দিন কিন্তু এটা ইউজ করতে পারবে। এটা ভালো করে লাগিয়ে নিলে একদম চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে একটু মাসাজ করবে। এই যে কালো জলটা একদম চুলের গোড়ায় শোষিত হয়ে যাবে, অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে। এটা লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করে নিলে, দিয়ে এটা শুকানো পর্যন্ত মাথায় রেখে দেবে। শুকানোর পর তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারো, শ্যাম্পু লাগিয়েও ধুয়ে ফেলতে পারবে। যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে। এটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। একদিনের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে। আর যাদের অতিরিক্ত চুলগুলো পেকে গেছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, সমস্ত চুল কালো হয়ে যাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।